বন্ধুরা, দীপ্তি কিচেনের সকল বন্ধুদের স্বাগত। আজকে অন্য দিনের মতো আজও একটা নতুন পর্ব নিয়ে এসে হাজির হয়ে আমি এখানে ফুলকপি নিয়েছি। আজ আমি জিভে জল আনার স্বাদে ফুলকপি রোস্ট রেসিপিটি নিয়ে এসেছি। এই ফুলকপিগুলো আমি ভেঙে নিচ্ছি। এই ফুলকপিগুলো হাতে করেই ভাঙা যাবে। এই ফুলকপি দিয়ে যে কোনো রেসিপি খেতে দুর্দান্ত লাগে। আমি এবার ফুলকপিগুলো এইভাবে আমি কেটে কেটে নেব ছুরি দিয়ে। এরকম সাইজের করব, খুব মিডিয়াম সাইজের, খুব এরকম বড় বড় করব না, একটু ডুমো ডুমো মিডিয়াম সাইজের করব। এইভাবে ফুলকপিগুলো কেটে নেব। এইভাবে সব ফুলকপিগুলোই আমি কেটে নেব মাঝখান দিয়ে। প্রতিটা ফুলকপি এইভাবে কেটে নিয়েছি। সব ফুলকপি আমার কাটা হয়ে গেছে, এইভাবে কেটে নিয়েছি। আর এই ফুলকপি রোস্ট এই রেসিপিটা অসাধারণ খেতে হয়। আর রুটি, পরোটা, লুচি, ফ্রাইড রাইস, পোলাও সবার সাথে এই রেসিপিটি খাওয়া যায়। আর এই রেসিপিটি অনেকেই অনেকভাবে রান্না করতে পারে। আমি যেভাবে করি সেইভাবেই আপনাদের দেখাচ্ছি। এখানে আমি ফুলকপিগুলো জলের মধ্যে দিয়ে ভালো করে আমি ধুয়ে নিচ্ছি। আমি এখানে কড়া চাপিয়ে দিয়েছি। কড়ার মধ্যে বেশ কিছুটা জল দিয়ে জলটা হালকা গরম করে নেবো। এর মধ্যে একটু লবণ দিয়ে দেবো, দিয়ে ফুলকপিগুলো দিয়ে মিনিট 4 আমি রেখে দেবো। গ্যাসটা পুরো বন্ধ করে দেবো। গ্যাসের আঁচ একদম দিলে হবে না। আর এর ভেতরে কোনো রকম পোকামাকড় বা ধুলোবালি থাকলে বেরিয়ে যাবে। আর ফুলকপি জলে দিয়ে ভাপালে হবে না। এইভাবে আমি ফুলকপিগুলোকে দিয়ে আমি আস্তে আস্তে করে এটা জায়গার মধ্যে তুলে নিচ্ছি। এইভাবে সব ফুলকপিগুলো আমি তুলে নিলাম। আর দু একটা আছে, সেটাও তুলে নিচ্ছি। ফুলকপিগুলো আমার সব তুলে নেওয়া হয়ে গেছে। এবার আমি কড়া চাপিয়ে দিয়েছি। কড়ার মধ্যে আমি কিছুটা সর্ষের তেল দিয়ে দিচ্ছি। আমি ফুলকপিগুলো এই তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। খুব বেশি লাল করে ভাজবো না, হালকা করে আমি একটু ভেজে নেব। তেল আমার গরম হয়ে এসেছে। এবার তেলের মধ্যে আমি ফুলকপিগুলো দিয়ে ভেজে নেব। আমি সব ফুলকপিগুলো দিয়ে দিলাম। এবার খুন্তি দিয়ে একটু নেড়ে নেব। আর এই ফুলকপির গায়ে একটা সুন্দর রং এসে যাবে। রোস্ট বানালে খুব বেশি লাল করে ভাজলে হবে না। ফুলকপিগুলো এইভাবে একটু নেড়ে নেড়ে ভাজলে ফুলকপিগুলো হালকা সিদ্ধ হয়ে যাবে। আর তার সঙ্গে ফুলকপির যে একটা বোটকা গন্ধ সেটাও থাকবে না। এখানে আমি আদা আর একটা টমেটো পেস্ট করে নিয়েছি মিক্সিতে। আর ফুলকপিগুলো আমি এইভাবে ভেজে একটা জায়গার মধ্যে তুলে নিলাম। ফুলকপিগুলো তুলে নেবার পর এবার কড়ার মধ্যে আমি কিছুটা সর্ষের তেল দিলাম। তেল গরম হয়ে এসেছে। এর মধ্যে গোটা গরম মশলা দিয়ে দিলাম। এবার খুন্তি দিয়ে 1.5 সেকেন্ড আমি এটাকে নাড়ব। এবার এর মধ্যে আমি পেঁয়াজ বাটা দিয়ে দেবো। পেঁয়াজ বাটা দিয়ে এটাকে আমি একটু নেড়ে নেব। একটু ভালো করে নেড়ে নেওয়ার পর এর মধ্যে আদা আর টমেটোমের যে পেস্টটা ছিল সেটা আমি দিয়ে দিচ্ছি। এর মধ্যে এবার আমি এখানে রসুন বাটা দেবো। রসুন বাটা দিয়ে 8 থেকে 10 মিনিট এটাকে আমি নাড়তে থাকবো, যতক্ষণ না টমেটো, পেঁয়াজ, রসুনের কাঁচা গন্ধটা না যায়। এটাকে নাড়ার পর এর মধ্যে আমি জিরে গুঁড়ো দিলাম, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো একটু কম লাগলো বলে আরও একটু দিয়ে দিচ্ছি। আমি এই মশলা দিয়ে একটু খুন্তি দিয়ে নেড়ে নিচ্ছি। এবার এর মধ্যে সামান্য একটু বাটি ধোয়া জল দিয়ে দিচ্ছি। দিয়ে আবার আমি এটাকে ভালো করে 1.5 মিনিট মতো নাড়তে থাকবো। যতক্ষণ না তেল ছেড়ে আসছে ততক্ষণ আমি এটাকে নাড়তে থাকবো। আর ভালো করে একটু নেড়ে নেড়ে রান্না করলে মশলার গন্ধটাও থাকবে না। এবার এখানে আমি কাজু আর পোস্তর যে পেস্টটা ছিল সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। ভালো করে আবারও আমি
1.5 মিনিট মতো এটাকে আমি নেড়ে নিলাম। এবার আমি এখানে ফাটানো 3 চামচ দই আছে, সেটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে সব কিছুর সঙ্গে আমি ভালো করে মিশিয়ে রান্না করে নেব। আর এখানে আমি একটু দুধও দিয়ে দিলাম, দিয়ে এটাকে আরও আমি মিনিট 3 এটাকে নাড়তে থাকবো। এবার এর মধ্যে দেব পরিমাণ মতো একটু লবণ আর দেব চিনি। এর মধ্যে আমি চিনি দিয়ে দিলাম, একটু কম হচ্ছে বলে আর একটু সামান্য দিচ্ছি। এবার সব কিছু দিয়ে আমি একটু নেড়ে নেব। 2 থেকে 3 মিনিট এটাকে আমি নাড়তে থাকবো। এর মধ্যে আমি যে ভেজে রাখা ফুলকপিগুলো আছে সেগুলো আমি দিয়ে রান্না করব। আমি ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি, আগে থেকে আমি ভেজে নিয়েছি। এবার ফুলকপিগুলো ভালো করে এর মধ্যে আমি ডুবিয়ে দিচ্ছি গ্রেভির মধ্যে। এবার এতে সামান্য আমি একটু জল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে খুন্তি দিয়ে আমি এটাকে সমস্ত মশলার সাথে আমি মিশিয়ে দিলাম। ফুলকপিগুলো দেওয়ার পর মাঝে মাঝে খুন্তি দিয়ে নেড়ে নিতে হবে। 2 থেকে 5 মিনিট এটাকে ভালো করে নেড়ে নেড়ে রান্না করতে হবে। এবার তেল ছেড়ে এলে এর মধ্যে আমি 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ফুলকপির মধ্যে, আর দিয়ে দিলাম ভিজিয়ে রাখা কিশমিশ। এই কিশমিশ দিয়ে আবার আমি 1.5 মিনিট এটাকে হালকা আঁচে ফুটিয়ে নেব। এবার এই মধ্যে আমি সামান্য একটু গুঁড়ো গরম মশলা আমি দিয়ে দিলাম, দিয়ে আমি সমস্ত ফুলকপির সাথে সব কিছু মিশিয়ে দিলাম। আর এই রেসিপিটি এত সুন্দর খেতে হয়, যে কোনো দিনই রুটি, পরোটা, ফ্রায়েড রাইস, পোলোয়া, লুচি সবের সাথে তৈরি করে খাওয়া যায়। আপনারা বাড়িতে এইভাবে একবার তৈরি করে দেখবেন খেতে খুবই ভালো হয়। আমার রেডি হয়ে গেল আজকের এই ফুলকপির এই সহজ রেসিপিটি। আমরা যে কোনো দিন বাড়িতে তৈরি করে খাবেন। অবশ্যই একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করতে ভুলবেন না।